সবাই ফিরিয়ে দিলেও ফিরিয়ে দেন না এই মানবিক ডাক্তার। বলছি ডাক্তার কামরুল ইসলামের কথা। বিনামূল্যে 1800 কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি। যেখানে হাজারো মানুষ কিডনি নষ্ট হয়ে জীবনের শেষ সময়ের প্রহর গুণে, সেখানে এই চিকিৎসক হয়ে উঠেছেন আশার আলো। বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়, কিন্তু বাস্তবে সেই সুযোগ পান মাত্র 350-র মতো মানুষ। এর প্রধান কারণ হল বেশি খরচ আর সঠিক চিকিৎসার অভাব। খরচের ভয়ে আর সঠিক পথ না পেয়ে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারায়। এই কঠিন বাস্তবতার মাঝেই এক মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ডাক্তার কামরুল ইসলাম। তার হাত ধরে এ পর্যন্ত 1800-র বেশি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যা দেশের মোট কিডনি প্রতিস্থাপনের প্রায় অর্ধেক। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই জটিল অপারেশনের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। রোগীকে শুধুমাত্র হাসপাতালের আনুষ্ঠানিক খরচ বহন করতে হয়, যার পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। যেখানে প্রতিবেশী দেশগুলোতে এই একই অপারেশনের জন্য 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়, সেখানে ডাক্তার কামরুলের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অবিশ্বাস্য মাইলফলক। শুধু তাই নয়, অপারেশনের পরে রোগীদের সারা জীবনের ফলো আপ এবং নিয়মিত পরীক্ষাও তিনি বিনামূল্যে করে থাকেন। গরিব, অসচ্ছল এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা চিন্তা করেই তিনি এই পথে নেমেছেন। তার লক্ষ্য ছিল টাকার অভাবে যেন কিডনি রোগীর চিকিৎসা থেমে না যায়। যখন তিনি এই কাজ শুরু করেছিলেন, তখন তিনি আজকের মতো এতটা পরিচিত ছিলেন না। রোগীরা আসবে কিনা তা নিয়েও সংশয় ছিল। তাই রোগীদের আস্থা অর্জনের জন্য তিনি বিনামূল্যে এবং স্বল্প খরচে চিকিৎসা দেওয়া শুরু করেন। যখন তার কাজের সফলতা চারদিকে ছড়িয়ে পড়ল, তখন রোগীদের ভিড় বাড়তে শুরু করে। সফলতার শীর্ষে পৌঁছেও তিনি তার পারিশ্রমিক নেওয়ার কথা ভাবেননি, বরং মানবসেবার ব্রতকেই বড় করে দেখেছেন। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে তার একটি নিবেদিত প্রাণ দল। ডাক্তার কামরুল ইসলাম সবসময় বলেন, এই সফলতা তার একার নয়, বরং তার পুরো দলের। তিনি বলেন, কিডনি প্রতিস্থাপন একটি দলীয় কাজ। আমার দলে এখন অনেকেই বেশ দক্ষ হয়ে উঠেছেন। একটা সময় ছিল যখন দাতা এবং গ্রহীতা উভয়ের অপারেশন তাকেই করতে হতো, কিন্তু এখন তার তৈরি করা দক্ষ চিকিৎসকদের দল এই দায়িত্ব ভাগ করে নিয়েছে। ফলে আরও বেশি সংখ্যক রোগীর সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তাই এই বিনয় এবং দলীয় প্রচেষ্টা তাকে আরও অনন্য করে তুলেছে। এই মহৎ কাজের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তার মায়ের দোয়াকে উল্লেখ করেন। তিনি কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করেন, যখন অপারেশন থিয়েটারে থাকতেন, তার মা সারাদিন জায়নামাজে বসে ছেলের এবং রোগীর জন্য দোয়া করতেন। বারবার ফোন করে রোগীর খোঁজ খবর নিতেন। মায়ের সেই আশীর্বাদ আর আল্লাহর বিশেষ সাহায্য ছাড়া এত বড় কাজ সম্ভব হতো না বলে তিনি মনে করেন। সহকর্মীদের সহযোগিতার কথাও তিনি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ডাক্তার কামরুল ইসলাম কিডনি প্রতিস্থাপনের ভবিষ্যৎ নিয়েও ভীষণ আশাবাদী। তিনি দেশে ব্রেন ডেড রোগীদের থেকে কিডনি সংগ্রহের উপরে জোর দেন। ব্রেন ডেড হল যখন কোনো মানুষের মস্তিষ্ক প্রাথমিকভাবে অকেজো হয়ে যায়, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মেশিনের সাহায্যে সচল রাখা হয়। সেই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ অন্যের শরীরে প্রতিস্থাপন করে নতুন জীবন দেওয়া সম্ভব। তিনি জানান, বিশ্বের অনেক মুসলিম দেশেও এটি প্রচলিত এবং এতে ধর্মীয় কোনো বড় বিধিনিষেধ নেই। এই ব্যবস্থা চালু হলে দেশে কিডনি দাতার সংকট অনেকটাই কমে আসবে এবং আরও অনেক মানুষ নতুন জীবন পাবে।